হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 11 এই পর্বটি আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। আমি সবসময় আমার স্টুডেন্টদের যে কথাটা বলি, তোমরা ইংরেজি পড়ার সময় অবশ্যই খাতা কলম সাথে রাখবে, যেন নতুন নতুন ওয়ার্ড দেখা মাত্রই, আমি বলা মাত্রই তোমরা খাতায় নোট করে ফেলতে পারো। তো দেখো, লেসন 11 অধ্যায় 11 ইউনিট 2 পার্ট 2 স্মল লেটার আই, ক্যাপিটাল লেটার আই, স্মল লেটার জে, ক্যাপিটাল লেটার জে। আমরা এই অধ্যায়ে আমরা শিখব আই এবং জে এই দুইটা বর্ণের ব্যবহার আমরা শিখব। তারপর দেখো এতে কি লেখা আছে, লুক এট দি পিকচার ইন পেয়ার্স। লুক তো তাকানো, এট দি পিকচার ছবিটির দিকে তাকাও, ইন পেয়ার্স কি বলা হয়েছে, সে দি নেমস অফ দি থিংস অ্যান্ড ফিগার্স দ্যাট ইউ সি। অর্থাৎ এখানে যে জিনিসগুলো ছবি এবং যে প্রাণীগুলো ছবি দিয়ে আছে এগুলো দেখো, দেখে এগুলোর নাম বলো। তো দেখো এখানে একটা ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা গাড়ি আছে, অর্থাৎ জিপ তো গাড়ি। তারপর এটা দেখো তেলাপোকার ছবি। তেলাপোকা তো একটা পোকা, ইনসেক্টস হচ্ছে পোকা। দেখো একটা জগ হাতে নিয়ে আছে, জগ মানে জগ হচ্ছে দুইটা পোকা দেখা যাচ্ছে, ইনসেক্ট, পোকা ইংরেজি হচ্ছে ইনসেক্ট। তারপর এখানে দেখো একটা বরফের গড়, ইগলো বলা হয়, ইগলো বরফের গড়। এই বরফের গড় থেকে দেখো বরফ তুলে নিয়ে যাচ্ছে, এই পোকাটা হচ্ছে হাতে বরফ নিয়ে যাচ্ছে। আইস অর্থ বরফ, তো বরফের ইংরেজি হচ্ছে আইস আমরা জানি। পর এদিকে দেখা যাচ্ছে একটা শিয়াল ইংরেজি হচ্ছে ফক্স। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি। তারপর দেখো বিতে কি দেয়া আছে, লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শুনো এবং বলো। এখানে কিছু ছবি দেওয়া আছে এবং ছবির পাশাপাশি এই ছবিগুলোর কি নাম সেটার শব্দ দেয়া আছে। এই শব্দগুলো আমরা এখন পড়ব। এখানে দেখো পোকামাকড়ের ছবি, কীটপতঙ্গের ছবি। কীটপতঙ্গ ইংরেজি হচ্ছে ইনসেক্টস, INSECTS, ইনসেক্টস অর্থ পোকামাকড় বা কীটপতঙ্গ। আই ফর ইনসেক্টস। তো এখানে হচ্ছে স্মল লেটার আই এবং ক্যাপিটাল লেটার আই দিয়ে এই শব্দটা করেছে আগে পরে। তারপর আইস, এটা হচ্ছে বরফের ছবি, বরফ ইংরেজি হচ্ছে আইস হচ্ছে বরফ, আইস, স্মল লেটার আই দিয়ে আইস, ক্যাপিটাল লেটার আই দিয়ে আইস, অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটা দিয়েই হচ্ছে শব্দটা লেখা হয়েছে তোমাদের বোঝানোর জন্য। তারপর এখানে দেখো জগ ইংরেজি জগ, JUG জগ, জে ফর জগ। এটাও স্মল লেটার জে এবং ক্যাপিটাল লেটার জে দিয়ে শব্দটা তৈরি করা হয়েছে। এখানে দেখো জিপ তো গাড়ি, JEEP জিপ, স্মল লেটার জে এবং ক্যাপিটাল লেটার জে দিয়ে এই শব্দটা তৈরি করা হয়েছে। তো বারবার এই শব্দটা লেখার অর্থ হচ্ছে তোমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের বর্ণটা খুব ভালোভাবে প্র্যাকটিস করার জন্য, বোঝার জন্য। স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটা লেটারেরই দুইটা বর্ণ দিয়েই হচ্ছে একই রকম শব্দ তৈরি করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো আবার লেসন 11 অধ্যায় 11 স্মল লেটার আই, ক্যাপিটাল লেটার আই, স্মল লেটার জে, ক্যাপিটাল লেটার জে, ইউনিট 2 পার্ট 2 সি, লিসেন, সে অ্যান্ড রিড। শোনো, বলো এবং পড়ো। স্মল লেটার আই, ক্যাপিটাল লেটার আই, স্মল লেটার জে, ক্যাপিটাল লেটার জে। দেখো এটা বারবার করে লিখে দেওয়ার মানে হচ্ছে তোমরা যাতে ভালোভাবে এটা বুঝতে পারো যে স্মল লেটার আই কোনটা, ক্যাপিটাল লেটার আই কোনটা, স্মল লেটার জে কোনটা, ক্যাপিটাল লেটার জে কোনটা। তারপর দেখো ডি, ট্রেস ইন দি ইয়ার, ট্রেস অ্যান্ড রাইট। ট্রেস মানে চিহ্নিত করা, রাইট লেখা। তো এখানে চিহ্নিত করো এবং লিখো। আই জে এগুলো ছোট হাতের এবং বড় হাতের বর্ণটা পরপর করে সাজিয়ে লেখা আছে এবং হালকা করে লিখে দেওয়া আছে এগুলোর পাশে। তোমরা এগুলোর উপরে পেন্সিল দিয়ে হাত ঘুরাবে, প্র্যাকটিস করবে এবং এই খালি ঘরগুলোতে এই বর্ণগুলো লিখবে। পাশাপাশি তোমরা খাতায়ও লিখবে, তাহলে এই বর্ণগুলো তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে। তারপর নাম্বারে দেখো, রিড অ্যান্ড ম্যাচ দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। রিড তো পড়ো অ্যান্ড এবং ম্যাচ মিল করা দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, ছোট এবং বড় হাতের বর্ণগুলো পড়ে মিল করো। দেখো স্মল লেটার আই, ক্যাপিটাল লেটার আই আমরা মিল করি, এই যে মিল করলাম। তারপর হচ্ছে স্মল লেটার জে, ক্যাপিটাল লেটার জে এর সাথে মিল করতে হবে, এই যে মিল করলাম। তারপর ক্যাপিটাল লেটার জি, স্মল লেটার জি এর সাথে মিল করতে হবে। তারপর ক্যাপিটাল লেটার এফ, স্মল লেটার এফ এর সাথে মিল করতে হবে।
তো মিল করলাম। এদিকে দেখো ক্যাপিটাল লেটার এইচ এবং স্মল লেটার এইচ এটা হচ্ছে পাশাপাশি আছে, আমরা পাশাপাশি মিল করে দেব, সুন্দর করে মিলটা করে দিতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো এভাবে হচ্ছে তোমরা মিল করবে এবং এটা হচ্ছে এই বর্ণগুলো এভাবে খাতায় তোমরা লিখবে, খাতায় লিখেও তোমরা মিল করতে পারো, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর তোমাদের প্র্যাকটিসটাও খুব ভালোভাবে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর আবার দেখো লেসন 11 অধ্যায় 11 স্মল লেটার আই ক্যাপিটাল লেটার আই স্মল লেটার জে ক্যাপিটাল লেটার জে, ইউনিট 2 পার্ট 2 এফ নাম্বারে দেখো সে হোয়াট ইউ সি ইন ইচ পিকচার। সে অর্থ বলো হোয়াট ইউ তুমি কি, হোয়াট ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ, ইন ইচ পিকচার অর্থাৎ প্রত্যেকটা ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ এটা বলো। রাইট দি ফার্স্ট লেটার অফ দ্যাট ওয়ার্ড ইন বাথ দি স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস ইন দি গিভেন বক্সেস। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথম বর্ণ ছোট হাতের এবং বড় হাতের দিয়ে শব্দটা লিখতে হবে। তো আমরা যেরকম আগে শিখেছি, এটা যেমন এই ছবিটা হচ্ছে দেখো, আমরা এটা প্র্যাকটিস করি আবার। ছবিটার মধ্যে আছে যোগ, তো আমরা ছোট হাতের বর্ণ এবং বড় হাতের বর্ণ দিয়ে এখানে লিখব। প্রথম অক্ষরটা ছোট হাতের এবং বড় হাতের অক্ষর দিয়ে দুইবার করেই এই শব্দটা আমরা এখানে দুইটা বক্সে লিখতে হবে। তো দেখো এরকম হবে। তারপর এটা হচ্ছে কীটপতঙ্গ, কীটপতঙ্গ ইংরেজি হচ্ছে ইনসেক্ট। এটাও সেম দুইটা বক্সে একই রকমভাবে ছোট হাতের এবং বড় হাতের বর্ণ দিয়ে প্রথম বর্ণটা ছোট হাতের এবং বড় হাতের দিয়ে শব্দটা তৈরি করা হবে। তারপর দেখো জিপ, জিপ এই বর্ণটাও হচ্ছে এখানে ছোট হাতের এবং এখানে বড় হাতের বর্ণ দিয়ে এখানে লিখতে হবে। তারপর এদিকে আছে বরফ, বরফ হচ্ছে আইস, এখানে ক্যাপিটাল এবং স্মল লেটার দুইটা বর্ণ দিয়েই হচ্ছে এখানে দুইটা বক্সে এই শব্দটা লিখতে হবে আইস। তারপর দেখো জি নাম্বারে প্রজেক্ট লেটার ক্রাফট অর্থাৎ বর্ণের খেলা। সি দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড এবং মেক ইউর ওন ফান লেটার্স তৈরি করো, তোমার নিজের মতো করে তুমি আনন্দ করে তুমি বর্ণটা সাজাও। এখানে দেখো এটা হচ্ছে এজ, এজ বর্ণটা দিয়ে একটা ঘরের মতো তৈরি করা হয়েছে, এজ দিয়ে হোম হাউস দুইটাই হয়, এজন্য একটা ঘরের মতো করে তৈরি করছে। তারপর এটা হচ্ছে আই, আই হচ্ছে আইসক্রিম, এখানে একটা আইসক্রিমের ছবির মতো আইটাকে লিখেছে। তারপর এটা হচ্ছে যে, যেটাকেও একটা প্রাণীর ছবি দিয়ে যেটাকে সাজিয়েছে। তোমরা হচ্ছে তোমাদের মতো করেও এই বর্ণগুলো তোমাদের মতো করে অন্যভাবেও সাজিয়ে লিখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্বটি এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।